তুই ছাড়া পরেশ রাওয়ালটা কেউ করতে পারতো না, মানে বেস্ট পারফরম্যান্স। हेलो गाइज, गुड आफ्टरनुन, वेलकम बैक टू माई न्यू ब्लग। আমি আজকে চলে এসেছি ব্যাক স্টেজে। তাহলে চলো রুম টুরটা তোমাদের আগে দেখিয়ে নিই। দেখলে তো পুরো রুমটা। এখানে আজকে যারা দূরে থাকে তাদের জন্য নাইট স্টেরও ব্যবস্থা আছে। আজকে কেন এসছি এখানে সেটা হচ্ছে, আজকে আমাদের অফিস থেকে আছে বিজয়া ইভেন্ট, বিজয়া প্লাস দিওয়ালি, যেহেতু দুটো মাঝামাঝি টাইমে পড়ছে। আজকে 17 অক্টোবর, তাই জন্য চলে এসেছি। হয়তো আজকে ব্লগটা অনেক বড় হতে চলেছে, কারণ তোমাদের আগের মিনি ব্লগে আমি দেখেছি রিহার্সাল চলছে জোর কদমে। সেটা কেন চলছে, কার কিরকম পারফরমেন্স, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে ব্লগটা দেখতে থাকো। আই হোপ তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তাহলে চলো ব্লগটাকে স্টার্ট করি। বাইরেটা তোমাদের ভালো করে আগে দেখিয়ে দিই। তাহলে চলো বাইরে থেকে স্টার্ট করি। তো ফাইনালি লোপা, আমি, কৌশিকী আমাদের ভেন্যুতে পৌঁছে গেছি। আজকের ভেন্যুটা দেখা যাবে কিন্তু এই অ্যাকচুয়ালি বেজা না, আমরা যাব ব্যাক স্টেজে, গ্রাউন্ড ফ্লোরেই আছে। এখানে ইন্দ্রনীল, রেডি তো তোরা পারফরমেন্সের জন্য? খুব এক্সাইটেড? তাহলে চল ভেতরে যাই, চল। লোপার গানটা আমি অলরেডি এতে মিনি ব্লগে করেছি, যে লোপা গানের জন্য রেডি করে চলে এসছে। লোপা খুব সুন্দর গান গায়। লোক তুলে আমাদের বেশি স্পেস খাই, পরে আর জায়গা থাকবে না, কারণ আজকে ব্লগটা অনেক বড় হতে চলেছে, অনেক পারফরমেন্স আছে। এটা আমাদের স্টেজটা একটু কম্পারেটিভলি ছোট লাগছে, কারণ যেটা গ্রুপ পারফরমেন্সের জন্য একটু প্রবলেম। হাই 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 পূজা, খুব মিষ্টি লাগছে পূজা, তোমাকে তো খুব ভালো লাগছে। তুমি ক্যামেরার সামনে বলে সত্যি কথাটা বলছো না, খুব বাজে লাগছে। দেখেছিস তো পূজাকে সত্যি ভালো লাগছে আজকে। হাই। স্টেজে এখন সবাই, কারণ চলছে টেস্টিং, কারণ রিহার্সাল হয়ে গেছে। এখানে স্টেজটা অনেকটাই ছোট, যাদের গ্রুপ পারফরমেন্স আছে। কর্পোরেট বিজয়া ও দীপাবলির আনন্দে आज আমরা সবাই একত্রিত হয়েছি। सबसे पहले आप सभी को विजयादशमी और दीपावली की हार्दिक शुभकामनाएं। আমাদের ফার্স্ট পারফর্মার অভিজিৎকে দিয়ে স্টার্ট হলো। আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো কালো মুখখানি ঘিরে। গাড়ির আওয়াজের আড়ালে বললেন মৃদুর স্বরে, ঘনিয়ে নিয়েছে নিজের চারিদিকে
যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শাল বলেন নীলাঞ্চলে ধমকে গেল। আমাদের বকুল তলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাবো আমি তুমি। তবে কিছু একটা কম পড়ছে মনে হচ্ছে। কিছু কম পড়ছে তো? কি কম পড়ছে বলো দেখি? একটু নাচ। বাংলা অনেক হলো, তাহলে একটু হিন্দিতে যাওয়া যাক। তবে ডাকবো? কাকে ডাকা যায় বলো দেখি? কাকে ডাকা যায়? এ ভাই, এ ভাই, বল ভাই। আরে ঘুষও আছে। ও 4 নাম্বার। হ্যাঁ, ওই বাগধরার পার্টি। তাহলে তাকেই ডাকি? তাকে ডেকে নি নাকি? তো আমাদের প্রিয় দিদি শ্বেতা ঘোষ, আমাদের 4 নম্বর প্লিজ ঘোষে ঘোষ আমাদের। ভালোই লাগছে, কিন্তু সেই পুরনো দিনগুলোকে মিস করি। সেই বাড়ি গিয়ে সঙ্গীত বাংলার যে গানগুলো চলে শুনতে তো ইচ্ছা করে, কিন্তু আর টাইম হয়ে ওঠে না। কি করবি, একজন যদি বিজনেস ওমেন হয় আর একজন যদি সংসারী মানুষ হয়, কি করে হবে এটা? কিন্তু হওয়াতে তো হবে। বন্ধুরা এলো মেলো, মুঠো করে নিয়ে এলো, থেকে থেকে জ্বালা বুকের মাঝে প্রেমের ফাগুনে বড় একা একা লাগে আমার। গলে যায় মন মোমের মতো, মনে যে নাই কোনো কাম। তোর পিড়িতে দিবানিশি থাকে আমার মন উদাস।
ভালোবাসি প্রেমের জ্বালা বড়ই জ্বালা রে আরে বুকের মাঝে আগুন জ্বলে নেভে না রে জল ছিটালে কবে দিমু গলা মালা রে আরে কবে 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 আইবে পালারে 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 আরে দিমু গলায় মালা রে মালা রে মালা রে কবে আইবে আমার পালারে আরে দিমু গলায় মালা রে মালা রে মালা রে। চরিত্রে প্রীতম দে একজন সদ্য বিবাহিত এখনো প্রেম আর দায়িত্বের মাঝামাঝি অবস্থায় এসকে সুর চরিত্রে অঞ্জন দুবে আর অন্যজন একেবারে ব্যাচলার মানে জীবনের অভিজ্ঞতা টানাপোড়েন হাসি কান্না আর ঘর প্রণাম বাহিরে যুদ্ধের মজার মিশ্রণে আপনি দেখতে চলেছেন এই নাটক। তাহলে আর দেরি না করে আসুন দেখে নেওয়া যাক আজকের বিশেষ আকর্ষণ ব্যাচলার থেকে বৌমা। কোলে রাখ, ওটা কোলে রেখে আরে এসকেদা তুমি এসেছো, কেমন আছো? আমি তো ভালোই আছি, তুই কেমন আছিস? এই চলছে দাদা। ঠিক আছে, তাহলে কাজটা কর মন দিয়ে। আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। হ্যাঁ, তোমাদের তো সময়। আরে ডিকেদা, তুমি এসছো, কেমন আছো? এই ভাই না মরে চলে যাচ্ছে রে, বেঁচে আছি কোনো মতে। কথা হানিমুন কিভাবে কাটলো, উফ চরম চরম। হানিমুন দারুণ গেল, দারুণ। ভাই সাইয়া মাঠে ফাটা স্যার 2 বছর কাটতে দাও, জুতো পরবে পটাপট। সত্যি নাকি? দেখে নেবে। বিয়ে করার পর যা সুখ পাবি, তোকে পা টিপে দেবে, সকালে যখন উঠবি কভার থেকে কাপড় বের করে রান্না টাইমে পাবি ভাই। আমার থেকে বেশি ভালো বুঝবে আসিফ দা, কি ভালো বলছি তো? আমি আনন্দই আছি ভাই। আরে ডিকেদা, এই ঝামেলা নামে কে ফোন করেছে তোমাকে? ঝামেলা? ভাই অফিসে তো শান্তি নেই। কে গো ঝামেলাটা? বউ। ওর নাম তুমি ঝামেলা বলে সেভ করেছো? চুপ থাক না ভাই। আর কথা তুলতে। হ্যাঁ তোলো। হ্যালো, আচ্ছা রাতে কি খাবো এটাও কি আমাকে বলতে হবে? তাহলে বিয়েটা করলাম কেন? আরে তুমি খাবারে বিষ দিয়ে দাও, বিষ নিয়ে যাও। আরে তো কি, ও চিকেন, একটু ভালো করে কষা কষা করে একটু লুচি দিয়ে খাবো। ওকে, বিয়েটা ঘুরতে বেরোবো, আমার ষষ্ঠী এইরকম বিয়ে নিজে হয় না, আমার শাশুড়ি। শাশুড়িকে নিয়ে বেরোতে হয়? ও ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ কেন বেরোবো না? হ্যাঁ তুমি শাশুড়ি সবাই তো আমারই। ঠিক আছে ঠিক আছে, একদম বিয়ে কর, আনন্দ জীবন, বিয়ে কর। এই ডিকেদা, তুমি এত ফার্স্ট্রেটেড কেন গো? ভাই তুই বিয়েটা কর, তুইও বুঝবি এই বউ শাশুড়ির যারা জীবন হের পুরো। Greatest show on the planet. হ্যাঁ বলুন। আচ্ছা বেরোতে হবে ষষ্ঠীর দিনকে? হ্যাঁ আমি তো অ্যাভেলেবেল, জিজ্ঞাসা করতে হয় না। হ্যাঁ আমি, আরে কখন যেতে হবে আপনি বলুন, আমি টাইমের আগে চলে যাবো। 3টে গড়িয়াহাট, এইটা তো কাছে। হ্যাঁ ও কোনো ব্যাপার না, ঠিক চলে যাবো। হ্যাঁ ঠিক আছে আপনি কনফার্ম করে দিন। হ্যাঁ চলো রাখলাম। হ্যাঁ।
তারপর জিজ্ঞাসা কর কি হয়েছে জিজ্ঞাসা কর। এই ডিকেদা এই জিএসপিটা কি গো? ভাই ইট ইজ শো অন দ্য প্ল্যানেট। এখানে ছোট বড় সব পুজোদেরকে আর শিল্পীদেরকে শারদ সম্মান দেওয়া হয়। আরে তোমার তো বিশাল ব্যাপার, বিনা পয়সায় পুরো সব ঠাকুর দেখা হয়ে যাবে। ভাই দেখবি আর জলদি রুচির মতো ফুলবি তোরা। আচ্ছা তো কবে যাচ্ছ? মানে ষষ্ঠীর দিনকে। আরে ষষ্ঠীর দিনকে বিশাল ব্যাপার, পুরো গাড়ি করে। কি হলো ষষ্ঠী কেন? আরে বউ তো বউ শাশুড়ি বউ শাশুড়ি ষষ্ঠী জিএসপি কি? আরে ক্লাস করে গেছে ভাই। ক্লাস করেছে ভাই তুই বুঝবি না, আমি এক্ষুনি বউকে কল করছি, দাঁড়াবে দাঁড়া একটু দাঁড়াবে। ওকে ওকে। হ্যালো আমার বউকে কল নাই। তোমায় খুব দেখতে ইচ্ছা করছে, একটু ভিডিও কল করছি। হ্যাঁ আরে তুমি তো কথা বুঝতে দাঁড়াও, ভিডিও কল। আমাদের তো দেখো বৌদিকে। হ্যাঁ বলো। বাহ মানে খুব সুন্দর লাগছে। এই জন্য বলছি বিয়েটা করো। এরকম হয় নাকি বিয়ে করলে? বাহ বাহ। শোনো না, একটা কথা বলছিলাম, জানি তুমি রাগ করবে না। ওই বললাম না ষষ্ঠীর দিন ঘুরতে বেরোবো তুমি শাশুড়ি একসঙ্গে, ওটা ভাবছি সপ্তমী বা দশমীর পরের দিন গেলে হবে না? আরে দশমীর পরের দিনই তো ঠাকুর থাকে কিছু কিছু। আরে দেখো, আরে রাগ করছো কেন? আরে ওই দেখো, আরে আরে রাগ করছো কেন? ও কি? আরে হাতে বটি কেন? আরে এটা ভাই, আরে দাঁড়াও দাঁড়াও, আরে আরে দাঁড়াও দাঁড়াও, আরে বটি নিয়ে কি করছো? আরে যা, কলটা কেটে দিল। আরে কি হলো? तो एल लग गए मेरे तो एल लग गए। দাঁড়িয়ে আছে ভাই, গেলে জ্যান্ত কোপাবে বলছে, কোপাবে। এরকম এরকম ভয় নাকি ওনার যেটা কি আমার ভেবে যাও না, তুমি বাড়িতে যাও, বউ পুরো ড্রামে ফুল চন্দন মালা পুরো পরিয়ে রেখেছে। কিন্তু সে তো বুঝতে পারলাম, কিন্তু ওই বললি বলে ভালো মনে বললো এই একটা নীল ড্রামে আমারই হবে না, দুটো ড্রাম লাগবে ভাই। আচ্ছা ভাই তোকে বলছি তুই তো সিঙ্গেল ড্রামে হয়ে যাবি, কিন্তু ওই এরকম ভয় দেখিও না, বিয়েটা করিস না বাবা, তুই মানে জ্যান্ত মরে যাবি। এই যে এসকেদা বললো বিয়ে করলে বিশাল সুখ, বিশাল আরাম, ওই করে দেবে ওই করে দেবে। মরবেই, তোকেও মারবে, আসিফটাও মরছে, ও মরছে আর এও মরবে। তুই দেখ ও মরবে, ও নির্ঘাত মরবে। আশিটাকে জিজ্ঞাসা কর, খুশি আছে। ও মরে গেছে, কবে দিহি মুখ গলায় মালা রে। হ্যালো, হ্যাঁ প্রিয়া। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি। হ্যাঁ রবিবার রবিবার হ্যাঁ 6টার সময়। 6টা? হ্যাঁ সরো না তোমরা। ঠিক আছে ঠিক আছে, আমি একটুখানি বিজি আছি, আমি ঠিক টাইম পেয়ে বলে দেবো। তুই মরবি, ও মরবে, বলে দেবো কখন যাবো বলে দেবো। মরবে। ওর গেছে, ওর টিকিট কেটে গেছে, দেখ দেখ ওর টিকিট কেটে গেছে। এখন টিকিট কাটেনি, ফোন করেছিল একটা। টিকিট কেটে গেছে। না মরবি, তুই মরবি, তুই করিস না, সুখে জীবন করিস না, সুখে জীবন 2 বছর পরে মরবি, ভাই মজা করিস না ভাই সকালে করিস না। না আমি প্রেম করব না, আমি বিয়ে করব না, আমি পুরো বাল ব্রহ্মচারী হয়ে থাকবো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো সুন্দর একটা ড্রামা দেখে আমরা চলে এসেছি ওপরে চেঞ্জ করতে, কারণ আমাদের আছে আরেকটা পারফরমেন্স ড্রামা আছে। তো আমরা এরাও এখন সব বেবিদের মতো দুদিকে ছুটি বেঁধে সাজছি। মৌমিতাকে মনে হচ্ছে একদম স্কুল থেকে ছাড়া পেয়েছে, একদম এরকম। এটা সব অমৃতার বুদ্ধি, এরকম দুটো ছুটকি বাঁধার। ও বাদে কিন্তু মানে সে আমি মনে হয় কবে এনে পেরেছিলাম লাস্ট স্কুল টাইমে লাস্ট দুটো বিনুনি করা থাকতো, এরকম কোনোদিন আর বাঁধি না। কিরকম একটা লাগছে। যাই হোক, মা চুলটাকে নিয়ে একটু ট্রাভেল ফিল করছে যে কিভাবে বাঁধবো। নাগমার লুকটাকে নিজে নিতেই পারছে না, ভাবছে এটা কি হচ্ছে আমার সাথে। সবাই অমৃতাকে পেটাও পেটাও, অমৃতাকে ধরে মজা আসবে, মজা পাবি।
যে ড্রামার আমাদের লাস্ট এন্ট্রি রেডি হয়ে গেছে আমাদের। চশমাটা পরে ঢুকবি তো, বেশি নাড়াস না। খুব হাসি হচ্ছে না ইন্দ্রনীল? ঠিক আছে তো, রেডি তো? ये किधर पैक था? हाँ? कल मेरे को इतना छोड़ रहा दिया। देख, सबका बैंड कैसे बजाता है देख। भी यहाँ है, जाने कितने लबों पे गिरे हैं, जो भेजी थी दुआ वो जाके आसमां से टकरा गई कि आ गई है लौट के सदा। পারফরম্যান্স চলছে কিন্তু তার মধ্যে সারা কাউন্টার খুলে দেওয়া হয়েছে। ঘটনা ও স্থান লেখকের পুরো ভিড় এখানটা। অভিষেক কি আছে বলবি আমাকে? হ্যাঁ, ভেজে আছে, ভেজটা নন ভেজে যতটা ভিড় ভেজে অতটা ভিড় নেই, যেটা নর্মাল। তো এটা ভেজ স্প্রিং রোল, এদিকে আছে আলু নাজা কাট, আর এটা মেন। এই যে এটা হচ্ছে, এখানে হচ্ছে তোমাদের পুরো মানে ব্রেকডাউন করা রয়েছে, সিপিসি ইন হ্যান্ড কতটা কি ডিডাকশন অ্যান্ড অল।
আমি অনেকটা ট্রাই করেছি এই বছর তোমাদেরকে একটু এক্সট্রা কিছু যদি দেওয়া যায় তো। এটা কি হবে ম্যাম? 200 টাকা কোথায়? আমি তোমাদের জন্য আমি কত ভাবলাম। ম্যাম এইটা ভাবলেন আপনি 200 টাকা? সারা বছর কাজ করে 200 টাকা? তোমাদের জন্য আমি অনেকটা ট্রাই করেছি। আই কান্ট গো ফরওয়ার্ড। কিছুই হবে না। না ভাই, এটা দিয়ে কিছু হচ্ছে না। কি করা যায় বলতো? একটা ব্যবস্থা করতে হবে। মাত্র 200 টাকায় গুড মর্নিং। বলছি গন্ডগোলের কি খবর? ওরা দুজনে দেখতে পাচ্ছি না, ওরা স্টিল নট অ্যারাইভড। আরে মারবি তো? মারছি ভাই, মার মার মার। আরে হ্যালো, আরে এই নিমে পালিয়ে গেল ভাই। হ্যাঁ আপনি কিছু বলছেন? আমি তোমাদের সাথে কথা বলছি। হ্যাঁ বলছেন ম্যাম, কিছু বলছেন? তোমরা হঠাৎ করে এখানে একটা কাজের জায়গায় এরকম ভাবে পাবজি খেলতে খেলতে চলে এসছো। হোয়াট ননসেন্স। এত কি হয়েছে ম্যাম? আমরা তো এখনো লগইন করিনি। লগইন তো এখানেও প্রজেক্ট ম্যানেজারও মাথা গরম করে দিচ্ছে। সকাল সকাল একবার এইচআর একবার প্রজেক্ট ম্যানেজার, এটা কি পেয়েছে বলতো ভাই? যত একটু ব্যালকনি থেকে ঘুরে আসি। এদের জ্বালায় আর হবে না। চল আসলাম আসলাম ম্যাম। হঠাৎ করে এটা একটা এইচআর কেবিন। হ্যাঁ তো কি হয়েছে? কি হয়েছে? দেখে পাঠিয়েছিলেন হঠাৎ। কেন ডাকলেন? ডাকলেন কেন? তোমাদের আগেও তো দুজন এমপ্লয়ি বেরোলো, দেখলে তো তাদের বিহেভিয়ার। তবে কি হয়েছে? দেখো বিহেভিয়ার দেখাতে আসিনি এখানে, কেন ডেকেছিল বলো? কালকে কে পুশ করে গেছে? পুরো সার্ভার উড়ে গেছে আমাদের। তুই কোড পুশ করেছিস? তুই করেছিস? কালকে তো গন্ড আর গোলের ডেলিভারি ছিল, ওরাই মনে হয় কোড পুশ করে গেছে। এই তোমার প্রজেক্ট, তোমার সার্ভার, তুমি দেখে তোমার ডেলিভারি ছিল, তুমি বুঝে নাও। এক মিনিট প্রচন্ড হয়ে গেছে, এবার আমাকে কথা বলতে দাও। আমি দেখতেই পাচ্ছি তোমরা প্রজেক্ট ম্যানেজারের সামনে কিভাবে বিহেভ করছো। বিহেভিয়ার ওইসব দিন শেষ, আমরা রিজাইন দিয়ে দিয়েছি। এখন আমাদের লাইফ, আমাদের রুল। দেখো গন্ডগোল, আমি একটা কথা বলি, তোমরা সার্ভারে একটা গন্ডগোল করেছো, দিস ইজ এক্সট্রিম, আর এটা ক্লায়েন্টের প্রজেক্ট, সো সলভ ইট রাইট নাও। আমরা হচ্ছি ডাকাত, ডাকাতের উপরে ডাকাতি, চোরের উপর বাটপারি। এই কেলো করেছে রে, পালা রে পালা পালা। তুই পালাচ্ছিস কোথায়? তুই কোথায় যাচ্ছিস? আমার কথা বলছিস তো? খাবারটা এবার কাজ করে দেবো। আমরা হলাম দেব ডাকাত। কর্পোরেট যে আমাদের ইন্সপিরেশন দেয় এইভাবে, তাকে তো স্টেজে ইনভাইট করতেই হবে বল। একদমই। কোথায় সেই মানুষটা? দেখা যাচ্ছে না তো। তাহলে সে মনে হয় ব্যাকস্টেজে রেডি হতে চলে গেছে। ও হ্যাঁ, তো এখানেই তো ম্যাম আছে। তাহলে সবাই প্লিজ একটু গ্যাদার করে যাও খাওয়ার জায়গা থেকে, কারণ আমাদের এখন পারফরম্যান্স করতে আসছে তৃষা ম্যাম। খুবই একটা এক্সাইটেড পারফরম্যান্স। বিগ ক্ল্যাপ ফর ম্যাম। তৃষা ম্যামের জন্য ভীষণ জোরে একটা ক্ল্যাপ করা হোক। সঙ্গে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী, শিবের সঙ্গে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী। দেখে জানো গৌরী এলো, দেখে জানো মনের ভবানী আমার মন করিল আলো, গৌরী এলো দেখে জানো। আমরা এখন স্টার্টার খাচ্ছি, আজকে এটা সেকেন্ড টাইম। আমিও নিয়ে চলে এসেছি, আর এটা লাস্ট পারফরমেন্স চলছে, এরপরে ব্যান্ড পারফরমেন্স আছে। কি ভাই কাগজ? হ্যাঁ ভাই, কাগজ কাগজ। হ্যাঁ ভাই এনেছি। আর হবে হবে। ঠিক আছে, তবে বাকি রাখো টাকা।
একটাও ভালো মেয়ে নাই, একটু প্রেম, কারণ দেখ বউ গার্লফ্রেন্ড সবই আছে, আর আমাদের শুধু অনলাইনে গেম। सब राज्य खुशे। परेशान हो गए, हम भी परेशान हो गए, करो फिर। मम्मी पापा जानते जो करना है कर लो। तू बेबी पहले जान। दिया तूने मेरे प्यार का, यार नहीं लूट लिया घर यार का। नहीं यार क्या कर रहे हैं आप? ऐसे नहीं, एक पर्सनालिटी है यार, स्टाइल है एकदम हीरो टाइप। हमके देख लो कोई नहीं तो हमके चिन्ह ना के चिन्ह बना के चिन्ह मन से चिन्ह ना हम नहीं बड़ी मोर पके न तार का दे उठी गल पढ़ाई लिखाई में ध्यान लगाओ, IAS बनो और देश को संभालो। सॉरी 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 सॉरी। हेलो हेलो 1 2 3 4 आज के মতো মাতব্বরি বন্ধ। অসাধারণ অসাধারণ, দারুণ হয়েছে, দারুণ দারুণ। ফেলিসিটেশন অ্যাওয়ার্ডের পর আমি চলে এসেছি এখন উপরে, খুবই সুন্দর একটা রুম নেওয়া। আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, চুলটা বেঁধে খুব অকওয়ার্ড, মানে একটা সেই বেবি বেবি লাগছে, তো আমি খুলে ফেলেছি চুল এবার। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to son. Happy birthday to you. আমার রিটার্ন গিফট একটা করে চকলেট, হ্যান্ডমেড চকলেট, ফুডের নাম ওইখানে রাখা আছে, আমার নাম লেখা আছে, সবাই নিয়ে যাও, ঠিক আছে? আমার নাম লেখা। তো স্যারের এটা হ্যান্ডমেড, মানে স্যার দিয়েছে, স্যারের নাম লেখা আছে। তো এটা হচ্ছে হ্যান্ডমেড চকলেট ফর দিওয়ালি গিফট। সবাই ভিড় এখানটা, এখন সমস্ত ডিনারের টাইম, তো ডিনারের জায়গায় ভিড়। এদিকে তুই ছাড়া পরেশ রাওয়ালটা কেউ করতে পারতো না, মানে বেস্টেস্ট বেস্ট পারফরমেন্স। লাইভে প্রথম ড্রামা ছিল এটা, দারুণ করেছি আগে কিন্তু ড্রামা মনে করে দারুণ হয়েছে, দারুণ দারুণ, ফাটাফাটি লেগেছে। যখন তুই ঢুকেছে আমাদেরই হাসি পাচ্ছিল। এটা মিক্সড ভেজ কারি, এটা মনে হচ্ছে ছানার ডালনা মতো, ছানার কোফতা। এটা নিয়ে ভালো হবে মনে হচ্ছে। ডাল এইদিকে ফিশ ফ্রাই, এটা নেই। সৈকত এই দিকটা নেই, ফিশ ফ্রাই নেই, ফিশ ফ্রাই আর চিকেন।
মনে